ডিমের তরকারি, ডিমের ঝাল তো প্রায় আমরা খেয়ে থাকি। আজ কিন্তু ডিমকে যতটা সহজ উপায়ে করলে খেতেও টেস্টি হয় আর সময়ও কম লাগে, তেমনই একটা ডিশ নিয়ে আমি লিজা চলে এলাম রান্নায় হাতে করি রান্নাঘরে। তোমাদের সকলের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, তোমরা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে আমার পাশে থেকো। রেসিপির শুরুতেই এগ স্টিমারে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে একটু খোলা ছাড়িয়ে রেখে দেবো। স্টিমার যাদের না থাকবে তারা এমনি যেরকমভাবে পাত্রে গরম জলে সেদ্ধ করে সেরকমভাবেও করে নিতে পারো। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ডিমের খোলা ছাড়ানো হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ডিমের পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম এখানে একটু গরম মশলা, 2টো লবঙ্গ, 2টো দারচিনি আর 2টো ছোট এলাচ। দিয়ে দিচ্ছি একটু কেটে রাখা একটা বড় সাইজের টমেটো। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, স্লাইস করে কেটে রেখেছি, দিয়ে দিলাম। তার সাথে পরিমাণ অনুযায়ী রসুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 5-6 কোয়া রসুন ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে 8টা মতন কাজু। আধখানা করা আছে বলে আমি এখানে 16টা মতো দিয়েছি। এইবার 2টো কাঁচা লঙ্কা দিলাম। লঙ্কাটা ঝাল অনুযায়ী তোমরা দিয়ে নিও। এবার এটাকে একটু অল্প করে ভেজে নিতে হবে। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাগুলো তুলে নিচ্ছি। তেলের থেকে তোলা মশলাগুলো এবার একটু ঠান্ডা করতে দিতে হবে। ডিমগুলোকে এবার একটু ছুরির সাহায্যে কেটে নিতে হবে যাতে মশলাগুলো ভেতরের দিকে একটু ঢোকে। এবার তেলের মধ্যে বাকি যে তেলটা আছে আর কি, সেই তেলের মধ্যে আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নিতে হবে। একেবারে হালকা করে ভেজে নিয়েই কিন্তু তুলে রাখতে হবে। এখানে আমি 50 গ্রাম দই নিয়েছি। দইটা ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে, বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে একেবারে মসৃণ হয়ে যায়। মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর সাথে একটু ধনেপাতা। আজকে তোমাদের যে রেসিপিটা দেখাতে চলেছি সেটা আফগানি ডিম কারি বলা হয়, কিন্তু ঝামেলাটা অনেকটা কম। যতটা পেরেছি আর কি শর্ট করে নিয়েছি নিজের মতন করে। এবার এটাকে আমি একটু বেটে নেব। একেবারে মিহি করে একটু বেটে নিতে হবে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ। এবার তেলের মধ্যে লঙ্কার হলুদটা অল্প একটু নেড়ে নিতে হবে। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশ একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে মশলাটা। এবার মিক্সির কন্টেনারটা ধুয়ে যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মশলা। প্রয়োজন হলে আর একটু জল দিয়ে দিতে হবে, অবশ্যই কিন্তু ঈষদুষ্ণ জল, যেটা আমরা রান্নায় ব্যবহার করে থাকি।
দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন মিষ্টি, এখানে আমি আখের গুড় দিয়ে দিলাম। নুন আর গুড় যেটা আমি দিলাম স্বাদের জন্য, সেটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। যখন ভালোভাবে ফুটে যাবে তখন গ্যাসের ওভেনের ফ্লেমকে একেবারে সিমে করে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দই, দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে দিতে হবে। দই দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা ডিমগুলো আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে গরম ভাতে, যারা ভাত খাবে না তাদের রুটি দিয়ে পরোটা দিয়ে সবেতেই ভালো লাগে। ভাতে তো একটা আলাদা সবসময় লাগে সব কিছু, এইরকম কারি টাইপের যেগুলো হয় সেগুলো ভাত দিয়ে খেতে যতটা ভালো লাগে সেগুলো রুটির সাথে কিন্তু খেতে তো হবে সবাইকেই, সেই জন্যই এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তোমরা অবশ্যই করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। তার সাথে যারা নতুন দেখছো আমার রান্নাঘরের রান্না, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিও, আমার পাশে থেকো, যাতে আমার অন্যান্য রান্নাগুলো করতে আমি আরও উৎসাহ বোধ করি তোমাদেরকে দেখানোর জন্য। সব শেষে এবার একটু বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এটাতে খেতে কিন্তু খুব টেস্ট হয়। বেরেস্তা তো তোমাদের অনেকবার দেখিয়েছি, ওই জন্য আজকে আলাদা করে আর দেখালাম না। বেরেস্তাটা যেটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর ছড়িয়ে দিলাম অল্প করে একটু ধনেপাতা। এবার গ্যাস ওভেন ফ্লেম আমি একেবারে অফ করে দিলাম। তাহলে রেডি হয়ে গেল আজকের মতন আমার আফগানি এগ কারি। তোমরা অবশ্যই খেও। তাহলে আজকের মতন আমি চললাম, টাটা। পরের দিন আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।